কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের প্রভাব কেবল পশ্চিমা দেশগুলোতেই সীমাবদ্ধ ছিল না, বরং ভারতে প্রভাবশালী ব্যবসায়ী মহলেও তার যোগাযোগ ছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত একগুচ্ছ নথি পর্যালোচনায় দেখা গেছে, ভারতের এক সময়ের শীর্ষধনী অনিল আম্বানির সঙ্গে দীর্ঘ কয়েক বছর সুসম্পর্ক বজায় রেখেছিলেন এপস্টেইন। এমনকি অনিল আম্বানিকে একজন লম্বা স্বর্ণকেশী সুইডিশ নারীর সঙ্গীর প্রস্তাবও দিয়েছিলেন এপস্টেইন। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালের শুরু থেকে 2019 সাল পর্যন্ত অনিল আম্বানি ও এপস্টেইনের মধ্যে নিয়মিত বার্তা আদান প্রদান হতো। ঠিক এর কয়েক মাস পরে এপস্টেইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের পাচারের অভিযোগে মামলা করে মার্কিন প্রসিকিউটররা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রকাশিত নথিতে দেখা যায়, 2017 সালের 9 মার্চ তাদের মধ্যে নারীদের নিয়ে কথোপকথন হয়। আম্বানি এপস্টেইনকে উদ্দেশ্য করে লেখেন, তোমার প্রস্তাব শুনি। উত্তরে এপস্টেইন লেখেন, একজন স্বর্ণকেশী সুইডিশ সুন্দরী নারী, যাতে তোমার এখানে আসাটা আনন্দদায়ক হয়। এর 20 সেকেন্ডের কম সময়ের মধ্যে আম্বানি উত্তর দেন, এটার ব্যবস্থা করুন। তাদের আলাপচারিতা কেবল নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা বিশ্ব রাজনীতি, ব্যবসা এবং প্যারিসে দেখা করা নিয়েও আলোচনা করেছেন। 2018 সালের জানুয়ারিতে দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব নিয়েও তারা কথা বলেন। 2019 সালের মে মাসে আম্বানি যখন নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা করেন, তখন এপস্টাইন তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। পরবর্তীতে এপস্টাইনের সহকারীরা নিশ্চিত করেন যে আম্বানি তার নিউ ইয়র্কের বাড়িতে দেখা করতে এসেছিলেন। নথিপত্র অনুযায়ী এপস্টাইন ভারতের এই ধনাঢ্য পরিবারের বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন। 2017 সালে তিনি আম্বানি পরিবারের ইতিহাস ও দুই ভাইয়ের মধ্যকার তিক্ত সম্পর্কের উপর লেখা বেশ কয়েকটি বই অর্ডার করেছিলেন। এক সময়কার বিলিয়নিয়ার 66 বছর বয়সী অনিল আম্বানির ভাগ্য গত এক দশকে চরমভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। তার বড় ভাই মুকেশ আম্বানি বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী হলেও অনিল আম্বানির সম্পদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রমিতি গিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।